হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে যারা আবেদন হয়েছিল না, প্রথমে আবেদন অর্থাৎ কলেজ এসেছিল না, দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছেন, আবার কিন্তু অনেকে মাইগ্রেশন অন করেছেন, আপনাদের রেজাল্ট কিন্তু আগামীকাল প্রকাশিত হবে। ঠিক আছে, আপনার রেজাল্ট কিন্তু পৌঁছো আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চলে যাই যে প্রথমত যে আপনাদের যে দ্বিতীয় পর্যায়ে যে কলেজটা সেটা কিন্তু আগামীকাল প্রকাশিত হবে। আপনাদের কিন্তু যে অনেকেই কিন্তু এর আগে প্রথম পর্যায়ে যে আবেদন করছে সেই পর্যায়ে কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে এসেছিল না, দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করেছিল। আপনাদের যে আবেদনের যে ফল অথবা কলেজ যে আবেদন দিচ্ছে সেই কলেজ কিন্তু আপনাদের কিন্তু রেডি হয়ে গেছে, যে ফলাফলটা আগামীকাল কিন্তু 8টার পরে দেখতে পারবেন। ঠিক আছে, আরেকটি যেটা সেটা হচ্ছে মাইগ্রেশন যারা অন করছিলেন তাদের রেজাল্টটা কিন্তু কাল প্রকাশিত হবে। কাল কিন্তু সবার আগে কীভাবে রেজাল্ট দেখবেন এই নিয়ে কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করা আছে। তারপর আজকে আবার বই নিই। প্রথমত আপনার যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে সব থেকে সহজ মতন যেটা, সেই ওয়েবসাইট চলে যাবেন, যার পর আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর তীর আছে, তীরকে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা যে নির্বাচন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কলেজ চান্স পেয়েছেন সেই কলেজটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, দেখার পর আমি আপনাদেরকে বলবো যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কিন্তু কনফার্ম করে ফেলবেন। আবার অনেকের যদি যে আপনাদের পছন্দ না আসে তাহলে কিন্তু আরেকটা আবেদন করা যায়, যে তৃতীয় পর্যায়ে কিন্তু আরেকটা আবেদন আছে, কিন্তু তৃতীয় পর্যায়ে কিন্তু সিট খুবই কম থাকে। তার জন্য আমি আপনাদেরকে বলবো যে দ্বিতীয় পর্যায়ে যে আপনার যে কলেজটা এসেছে সেটাতেই কিন্তু আপনি ভর্তি কনফার্ম করে ফেলবেন। কনফার্ম করার পর আপনি অটো মাইগ্রেশনটা অন করে রেখে দেবেন। অটো মাইগ্রেশন অন করার পরে আপনার তৃতীয় পর্যায়ে কিন্তু যদি সিট খালি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি যে আপনার পছন্দ করেছে যেতে পারবেন, অর্থাৎ ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আপনি অটো মাইগ্রেশন অন করে রেখে দেবেন। প্রথম পর্যায়ে কিন্তু অনেকেই কিন্তু এই জন্য কনফার্ম করছে, অনেক কনফার্ম করার পর কিন্তু তারা অটো মাইগ্রেশন অন করে রেখে দিছে। অটো মাইগ্রেশন করে দেওয়ার পর কিন্তু আগামীকাল কিন্তু অনেকেই কিন্তু যে কলেজ কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, এদের যে পছন্দের যে কলেজটা সেটা কিন্তু অনেকেই কলেজ কিন্তু পরিবর্তন হবে। আজকে এই ছিল আলোচনা যে আপনাদের রেজাল্ট কিন্তু প্রস্তুত, আগামীকাল 8টার পরেই দেখতে পাবেন। 8টার সময় দেওয়া, কিন্তু 8টার আগে কিন্তু অনেকের এসএমএসটা চলে আসে। প্রথম ধাপে রেজাল্ট কিন্তু এসএমএস চলে আসে 7টা 40-এর দিকে, 8টার আগে কিন্তু এসএমএস চলে আসে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ওয়ার্ল্ড এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।